আজকে আমি নিয়ে এসেছি একদম সফট মাউথ মেল্টিং একটা ডেজার্ট আগার আগার দিয়ে বানানো মজার পুডিং। এই পুডিং এতটাই নরম আর স্মুথ, মুখে দিলে একদম গলে যাবে। সবচেয়ে ভালো ব্যাপার হলো এটা বানানো খুবই সহজ আর খুব কম উপকরণে আপনিও যে কেউ তৈরি করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মেহেনুস মমস কিচেন। আজকে একদম মাউথ মেল্টিং একটা স্পেশাল পুডিং তৈরি করে দেখিয়ে দিব। তার জন্য এখানে আমি প্রথমে 2 টেবিল স্পুন তোকমা দানা বা সাবজা সিডও বলে থাকি নিয়ে নিলাম 2 টেবিল স্পুন। তারপর এখানে হাফ কাপ পানি দিয়ে এই তোকমা দানাকে ভিজিয়ে রাখবো প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। এদিকে চুলায় একটি পাতিল বসিয়ে হাফ লিটার তরল দুধ নিয়ে নিলাম। হাফ লিটার তরল দুধের সাথে আমি 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। মিষ্টি খাবার অবশ্যই 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিবেন। হাফ লিটার তরল দুধের সাথে 2 টিস্পুন আগার আগার পাউডার দিয়ে দিয়েছি। এই আগার আগার পাউডার যে কোনো সুপার মার্কেটে পাওয়া যাবে। 1/4 কাপের মতো আমি চিনি দিয়ে দিয়েছি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, তবে 1/4 কাপ চিনি হাফ লিটারের জন্য একদম যথেষ্ট। এবার চুলার আঁচ লোতে রেখে অনবরত নেড়ে ছেড়ে এই দুধটাকে ফুটিয়ে উঠাতে হবে। খেয়াল করেছেন নিশ্চয়, আমি আগার আগার পাউডার মিশানোর সময় চুলার আঁচ কিন্তু বন্ধ ছিল। ঠান্ডা দুধের সাথে প্রথমে আগার আগার পাউডারটা মিশিয়ে নেবেন, তারপর চুলা জ্বালিয়ে এই দুধটাকে ভালো করে বয়েল করে নিতে হবে। যখনই দুধে বয়েল চলে আসবে 5 থেকে 6 মিনিটের মতো এই দুধটাকে রান্না করে নিতে হবে। যে পাত্রে আমি বসাবো ওই পাত্রের উপর একটি চালনি দিয়ে দিয়েছি। চালনির মধ্যে এই দুধটাকে ভালো করে ছেলে নিতে হবে। ছেলে নেওয়ার কারণে দেখতে পাচ্ছেন দুধের মধ্যে সর থেকে যায়, ওই সরটা ছেঁকে একদম মসৃণভাবে পুডিংটি বসে যাবে। এটাকে ফ্রিজে রেখে আমি পুরোপুরি ঠান্ডা করতে রেখে দিয়েছি। চুলায় আরেকটি পাত্র বসিয়ে 2 কাপ পানি নিয়ে নিলাম। 2 কাপ পানির সাথে 2 টিস্পুন আগার আগার পাউডার মিশিয়ে নিয়েছি। 2 টেবিল স্পুন চিনি দিয়ে দিলাম। চুলা এ পর্যায়ে কিন্তু বন্ধ আছে। 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিলাম। আগার আগার মেশানোর সময় চুলা কিন্তু বন্ধ থাকবে আর পানিটিও ঠান্ডা অবস্থায় হতে হবে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ কাপ রুয়াবজা। রুয়াবজা তো সবার ঘরে অ্যাভেলেবেল আছে। চুলা জ্বালিয়ে রুয়াবজা মেশানোর পর ভালো করে এই পানিটাকে ফুটিয়ে উঠাতে হবে। রুয়াবজা পানিটি ভালো করে একদম কয়েকবার বলক উঠিয়ে দেওয়ার পর দেখতেই পাচ্ছেন আমার পানিটি বা রুয়াবজার পানিটি একদমই বলক উঠে গিয়েছে। 4-5 মিনিট ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি যে ভিজিয়ে রেখেছিলাম তুকমা দানা, ওই তুকমা দানা পানিটি সহ দিয়ে দিয়েছি। ভিজিয়ে রাখা তুকমা দানা দিয়ে ভালো করে আরেকবার ফুটিয়ে উঠিয়েছি। ফুটিয়ে উঠিয়ে নেওয়ার পর চুলা বন্ধ করে দিলাম। চুলাটি বন্ধ করে দিয়ে পুডিংয়ের মিশ্রণটাকে 2-3 মিনিট এভাবে নেড়ে ছেড়ে হালকা একটু ঠান্ডা করে নিতে হবে। খেয়াল রাখতে হবে একদম কন্টিনিউয়াসলি নাড়তে থাকতে হবে যেন অতিরিক্ত গরমের ভাবটা হালকা একটু চলে যাওয়া পর্যন্ত। ফ্রিজ থেকে আমি সাদা পুডিংয়ের মিশ্রণটা বের করে নিয়েছি। যখনই সাদা পুডিংটি বসে যাবে তখন এর উপর দিয়ে রুয়াবজার পুডিংটা আস্তে আস্তে করে দিয়ে দিতে হবে। একসাথে সবগুলো দিতে যাবেন না, চামচের সাহায্যে হালকা হালকা করে এভাবে আমার দেখানো মতো রুয়াবজার পুডিংটা বসিয়ে দিতে হবে। এভাবে করে এটাকে ফ্রিজে রেখে দিব পুরোপুরি সেট হওয়া পর্যন্ত। সেট হতে হতে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। এই পুডিংটা আমি ফ্রিজে 2-3 ঘন্টার মতো রেখে দিয়ে পুরোপুরি সেট করে নিয়েছি। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ পুডিংটি একদম সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। আর আমার মেজারমেন্টে ফলো করলে আপনার পুডিংটাও এরকম পারফেক্ট হবে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে হয়েছে তো একদম মাউথ মেল্টিং। অবশ্যই অবশ্যই আমার রেসিপিটি ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আপনার বাসায় যদি মেহমান আসে চটপট এই পুডিংটি বানিয়ে আপনিও সারপ্রাইজ করতে পারবেন। আর যদি আপনাদের হাতের কাছে আগার আগার পাউডারটা অ্যাভেলেবেল না থাকে তাহলে আপনারা চাইনা গ্রাস দিয়েও এই রেসিপিটি করে নিতে পারবেন। আজকে তাহলে এ পর্যন্ত, দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। এসে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।